এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনার মোবাইলের ওই ছোট্ট লেন্সটি মানে আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে অন্য কেউ হয়তো আপনাকে দেখছে। শুধু দেখছেই না, আপনার প্রতিটি মুভমেন্ট রেকর্ড করছে অদেখা অধরা কোনো এক হ্যাকার। আমরা ঘরের দরজায় লোহা আর কাঠের কয়েক স্তরের নিরাপত্তা দেই ঠিকই, কিন্তু নিজের পকেটে থাকা স্মার্টফোনটিতে অজান্তেই ডিজিটাল চোরদের দাওয়াত দিয়ে বসে আছে। আপনি যখন স্ক্রিনের আই অ্যাকসেপ্ট বা অ্যালাউ বাটনে ক্লিক করেন, তখন কি আপনি সত্যিই জানেন আপনি কিসের অনুমতি দিচ্ছেন? আপনার ব্যক্তিগত আলাপ, আপনার বেডরুমের দৃশ্য, আপনার অন্তরঙ্গ মুহূর্ত, এমনকি আপনার গ্যালারির ছবি কিংবা ভিডিও সব কিন্তু ফাঁস হওয়ার সুযোগ আপনি তৈরি করছেন নিজের অজান্তেই। আজকের অ্যানালাইসিসে আমরা জানার চেষ্টা করব স্মার্টফোনের সেই অন্ধকার ফিচার্স যা আপনাকে আজই মোবাইল সেটিংস বদলাতে বাধ্য করবে। সঙ্গে আছি আমি বিথি দাস। আমরা যখন মোবাইলে নতুন কোনো গেম বা অ্যাপ ইনস্টল করি, আমাদের খুব তাড়া থাকে। আমরা প্রাইভেসি পলিসি পড়ার প্রয়োজন মনে করি না, আর এখানেই ঘটে বিপত্তি। আপনি কি বলতে পারেন একটি সাধারণ টর্চলাইট অ্যাপ বা ক্যালকুলেটর অ্যাপের কেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা ক্যামেরার অ্যাক্সেস লাগবে? অথচ আমরা না বুঝেই অ্যালাউ দিয়ে দিই। ইন্টারনেটে একটা কথা আছে, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। মানে আপনি যে ফ্রি অ্যাপ বা গেমটি চালাচ্ছেন, তারা আপনার তথ্য বিক্রি করেই কোটি কোটি টাকা কামাচ্ছে। ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিই। এই কুকিজগুলো আপনার ইন্টারনেটের পদচিহ্ন অনুসরণ করে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ চুরি করে। এখন জানা যাক সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের উত্তর। মোবাইল ক্যামেরা কি আমাদের অগোচরে রেকর্ড করতে পারে? উত্তর হলো জি, পারে। স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ভাইরাস যদি আপনার ফোনে ঢুকে পড়ে, তবে এই ভাইরাস ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করে দিতে পারে। আপনি হয়তো ফোন টেবিলে রেখে ঘুমাচ্ছেন, কিন্তু ফোনের ওপাশে কেউ আপনার ঘর দেখছে বা কথা শুনছে। তবে আসার কথা হলো, আধুনিক স্মার্টফোনগুলোতে, বিশেষ করে অ্যান্ড্রয়েড 12+ এবং iOS ডিভাইসগুলোতে এখন প্রাইভেসি ইন্ডিকেটর থাকে। লক্ষ্য করবেন, যখনই কোনো অ্যাপ আপনার ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করে, ফোনের কোণায় ছোট্ট একটি সবুজ বা কমলা ডট জ্বলে ওঠে। যদি দেখেন আপনি ক্যামেরা ব্যবহার করছেন না, কিন্তু ওই ডটটি জ্বলছে, তখন বুঝবেন ডাল মে জরুর কুছ কালা হ্যায়, কেউ আপনাকে দেখছে। এমন যদি হয় পরিস্থিতি, তবে কি আমরা স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দিব? একদমই না। শুধু নিজের ডিজিটাল ঘরের দরজাগুলো মজবুত করতে হবে। এখনই এই সেটিংসগুলো চেক করুন। 1. পারমিশন ম্যানেজার। ফোনের সেটিংসে গিয়ে প্রাইভেসি বা অ্যাপস অপশনে যান। সেখানে দেখুন কোন কোন অ্যাপ ক্যামেরা আর মাইক্রোফোনের পারমিশন নিয়ে রেখেছে। অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন এখনই ডোন্ট অ্যালাউ করে দিন। 2. while ইউজিং দ্য অ্যাপ মোড। সবসময় পারমিশন না দিয়ে অনলি while ইউজিং দ্য অ্যাপ অপশনটি সিলেক্ট করুন। এতে অ্যাপ বন্ধ থাকলে সেটি আর ক্যামেরা ব্যবহার করতে পারবে না। 3. ক্যামেরা ও মাইক্রোফোন টগল। অ্যান্ড্রয়েড ইউজাররা কুইক সেটিংস প্যানেলে ক্যামেরা অ্যাক্সেস এবং মাইক অ্যাক্সেস বাটন যোগ করে নিন। সন্দেহ হলেই এক ক্লিকে পুরো সিস্টেমের ক্যামেরা অফ করে দেওয়া যায়। 4. থার্ড পার্টি স্টোর এড়িয়ে চলুন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া বাইরের কোনো লিঙ্ক থেকে এপিকে ফাইল বা গেম ডাউনলোড বা ইনস্টল করবেন না। এগুলোই ম্যালওয়্যার ভাইরাসের মূল উৎস। 5. ক্যামেরা কভার। ল্যাপটপ বা মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় ছোট একটি স্লাইডিং কভার ব্যবহার করতে পারেন। এটি সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর ফিজিক্যাল সিকিউরিটি। মনে রাখবেন, ডিজিটাল যুগে আপনার তথ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। আমরা ঘরের দরজায় তালা মারতে ভুলি না, কিন্তু পকেটের তালাটা প্রায় খোলা রাখি। সচেতনতাই এখানে একমাত্র অস্ত্র। এই ভিডিও দেখার পর আপনার ফোনের সেটিংস চেক করেছেন তো? সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও সতর্ক করুন, যাতে তারাও সচেতন ও নিরাপদ থাকতে পারে। এছাড়া নিত্য নতুন অ্যানালাইসিস পেতে চোখ রাখুন বাংলা নিউজ 24-এ। দেখা হবে অ্যানালাইসিসের নতুন কোনো পর্বে।